হ্যালো ভিউয়ার্স, খালা জাদু বিদ্যা চ্যানেলে স্বাগতম। তো কেমন আছেন? হয়তো আল্লাহর অশেষ মেহেরবানি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আজকে একটি মরণ বান এর নকশা নিয়ে এসেছি। ভালো করে লিখতে পারেন তাহলে শত্রু সঙ্গে সঙ্গে মরে যাবে অথবা 12 ঘন্টার ভিতরে মরে যাবে। আজকে এতটুকু পাওয়ারফুল একটি নকশা নিয়ে এসেছি। এই কাজটি করতে হলে আপনারা ভেবে চিন্তে করবেন। আপনারা যদি এই কাজটি করতে চান তাহলে পুরাপুরি ভেবেচিন্তে করবেন, যে কোনো কাউকে করতে যাবেন না, নাহলে আপনারা বিপদে পড়তে পারেন। তো আমি এই নকশাটি ভালো করে দেখে নেন, আমি এই বিধি সহকারে বলে দেব এই নকশাটি কিভাবে করতে হয়। তো এই নকশাটি দুইটি লিখতে হয়। এই নকশাটি ভালো করে প্রথমে দেখে নেন বা মরণ বান এর নকশা। তো নকশাটি ভালো করে দেখে নেন এবং স্ক্রিনশট মেরেও রেখে নেন। আমি বিধিও বলে দেব আপনারাকে। তো আমার ভিডিও ধৈর্য সহকারে থাকেন। তো দেখে নেন, ভালো করে দেখে নেন। যদি দেখতে পারেন না তাহলে এইচডি বাড়িয়ে দেখে নেন, দেখে স্ক্রিনশট মেরে এই নকশাটি যদি ভালো করে লিখতে পারেন তো 100% কাজ হবে, শত্রু 12 ঘন্টার ভিতরে মরে যাবে। তো আমি বিধি সহকারে বলে দেব। তো আপনারা চলো বিধির দিকে চলে যাই। তো দেখে নেন বিধি। এই নকশা দিয়ে শনিবার দিন থেকে কাজ করবেন। প্রথম শনিবার রাতে একটা জ্বালাবেন, পরের দিন একটা শ্মশানে গাড়বে। এই কাজ করতে হলে গুরুর অনুমতি লাগবে। তারপরে কাজ করলে শত্রু সঙ্গে সঙ্গে মরে যাবে অথবা 12 ঘন্টার ভিতরে মরে যাবে। তো এই কাজটি করতে হলে গুরুর অনুমতি নেবেন। যদি গুরুর অনুমতি নিয়ে কাজ করেন তো 100% শত্রু সঙ্গে সঙ্গে মরে যাবে। এবং গুরুর অনুমতি ছাড়া এই কাজটি করবেন না, না হলে বিপদে পড়তে পারেন। যদি আপনারা ভেবেন আমি প্রমাণ করে দেখি হয় কি হয় না, প্রমাণ করতে যাবেন না, না হলে আপনারা বিপদে পড়তে পারেন। শত্রু মরে যাবেও প্রমাণ করতে যাবেন, যদি স্বাভাবিক শত্রু হয় তো শত্রু মরে যাবে 12 ঘন্টার ভিতরে। তো আমি বিধি ভালো করে বলে দেই। এই নকশাটি শনিবার দিন থেকে প্রথম শনিবার দিন এই নকশাটি লিখবে। লেখার পরে একটি রাত্রে আপনারা জ্বালাবেন। শনিবার রাত্রে একটি জ্বালাবেন। তারপরের দিন রবিবার হয়, তো আপনারা রাত্রে জ্বালাবে, দিনে নিয়ে শ্মশান ঘাটে একটি গাড়বে। তো এই নকশাটি দুইটি লিখতে হবে। দুইটি লেখার পর আপনারা একটি শ্মশানে গাড়বে, একটি জ্বালাবে। প্রথম রাত্রে শনিবার দিন আপনারা একটি জ্বালাবেন, তারপরের দিন শ্মশানে গিয়ে একটি গাড়বেন। তারপরে দেখে নেন এই নকশা, বাঁদিকে মায়ের নাম, ডান দিকে তার নাম। যাকে বান মারতে চান তার নাম ডান দিকে হবে, আর বাম দিকে ওর মায়ের নাম দিবে। তো এই কাজটি প্রয়োগ করতে যাবেন না, আপনারা ভেবে চিন্তে করবেন এবং গুরুর অনুমতি নিয়ে করবেন। যদি যদি আপনার পিছনে লেগে থাকে তো এই কাজটি করতে পারেন, সে সঙ্গে সঙ্গে মরে যাবে। কোনো তান্ত্রিক নাই এই বিদ্যাটি কাটাইতে পারবে। কোনো তান্ত্রিক নাই 12 ঘন্টার ভিতরে এই বিদ্যাটি কাটাতে পারবে। তো সেই শত্রু সঙ্গে সঙ্গে মরে যাইবে এই কাজটি করলে। তো আপনারা ভেবেচিন্তে করবেন। আমার চ্যানেলে বশীকরণ এবং বানবিদ্যা অনেক কিছু দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আজকের জন্য এটুকু।